আজকের এই দোয়া কবুলের গল্পটি এমন একটি দোয়া কবুলের গল্প যেটা শোনার পরে আপনারা প্রত্যেকে অবাক হয়ে যাবেন। একজন হতদরিদ্র গরিব মানুষের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প। এই গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে মন থেকে এবং আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার পরিকল্পনার চাইতেও অনেক বেশি দেন। কথা আছে না যে মেঘ না চাইতেই বৃষ্টি? আজকের এই দোয়া কবুলের গল্পটি ঠিক তেমনই। তিনি যা চেয়েছিলেন আল্লাহ তাআলা তার চাইতে অনেক অনেক বেশি দিয়েছেন, কিন্তু এই বেশি পাওয়ার জন্য তাকে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয়েছে, অনেক সময়ের অপেক্ষা করতে হয়েছে এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে। দোয়া ঠিক এমন একটা জিনিস, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনি যা চান তার চাইতে অনেক বেশি দেন, কিন্তু সেটা পাওয়ার জন্য অনেক অপেক্ষা করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি আমরা শুরু করি। আজকের এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স, তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে এই দোয়া কবুলের গল্পটি শেয়ার করেছেন। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি আপনার একজন নিয়মিত ভিউয়ার্স। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এরপরে তিনি তার মেন দোয়া কবুলের গল্পটি শুরু করছেন। তিনি লিখছেন, সালটা ছিল 2023। আমি সবগুলো রোজা রেখেছি এবং দোয়া করেছি। আমাদের পারিবারিক অবস্থা গুরুতর খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের সবগুলো গরু বিক্রি করে দিয়েছিলাম। সবসময় বাবা একটা গরু কিনতে চাইতো, কিন্তু টাকার জন্যে কেনা হতো না। টাকা ম্যানেজ করলেও অন্য কাজে খরচ হয়ে যাইতো। আমি সবসময় নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাদেরকে একটা গরু কেনার টাকার ব্যবস্থা করে দাও। গত 2024 সালের জানুয়ারি মাসে আমার বড় বোন আমাদেরকে একটা গরু কিনে দেয়, কিন্তু সেটা বর্গা পালতে দেয়। কিছুদিন পরে গরুটা একটা দামড়া বাছুর প্রসব করলো। এখন বাছুরটার বয়স 5 মাস। কিন্তু আজ 7 দিন হলো আপু খবর দিল তার টাকা লাগবে, গরু বিক্রি করতে চাই। আমরা গরু পালন করেছি, সেই জন্য আমাদেরকে সে বাছুরটা দিয়ে দিল। গায়ে গরুর দাম হিসাব করে তাকে আমরা টাকা দিয়ে সেই গরু কিনে নিলাম। আর গায়ের গর্ভে এখন একটা বাছুর আসে। মাঝখানে আমি দোয়া করে একেবারেই ছেড়ে দিয়েছিলাম, কারণ 3বার টাকা ম্যানেজ করার পরেও টাকা খরচ হয়ে যাইতো, কিন্তু গরু কিনতে পারতাম না। অবশেষে একসাথে 3টে পাই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি আল্লাহর কাছে চাইলাম একটা, কিন্তু আল্লাহ আমাকে একসাথে 3টা দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাই যাদের দোয়া কবুল হচ্ছে না তারা দোয়া করে ছেড়ে দেবেন না, ধৈর্য ধরবেন। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আমরা অনেক ধৈর্য ধারণ করেছিলাম। সবসময় আমি একটা গরুর জন্য দোয়া করতাম, কিন্তু একসাথে 3টে পাইলাম। যে আমলগুলো করে আমি দোয়া করতাম সেগুলি হলো, দিনে 5000 বারেরও বেশি আমি ইস্তেগফার পাঠ করতাম, দরুদ শরীফ 1000 বার পাঠ করতাম, কিছু কম বেশি হতো, এবং দোয়া ইউনুস 1000 বার পাঠ করতাম, আর ইসমে আজম পড়তাম। আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি, তাই নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তে পারতাম না, কিন্তু সবসময় আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতাম আমার পাপের জন্যে। তারপরে আমি দানও করতাম কিছু। এরপর আরও একটা আমল করতাম, সেটি হলো এখনও আমি কিছু পাখিদের খাবারের ব্যবস্থা করে দেই। আমাদের বাড়িতে ছাদ নেই, কিন্তু আমি বাইরে তক্তাটা নিয়ে সেই তক্তার উপরে পাখির জন্য খাবার দেই। শুধু আল্লাহর খুশির জন্য এটা করি, আর আমার ছোট বড় অনেক দোয়াই কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই, আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারি নাই। আপনি যদি গল্পের ভিডিওটি শেয়ার করেন তাহলে গুছিয়ে বলে দেবেন, আর ভিডিওটি শেয়ার করার পরে আমার কাছে লিঙ্ক শেয়ার করবেন। প্লিজ নাম প্রকাশ করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছিল আজকের দোয়া কবুলের গল্প।